গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো, আমরা আমাদের সবথেকে প্রিয় খাদ্য নিয়ে বসে পড়েছি। আমাদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে চাউমিন। তো আজকে মেয়েকে স্কুলে চাউমিন টিফিন করে দিয়েছিলাম, আর ওটাই আমাদেরও ব্রেকফাস্ট। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে লেগে পড়তে হবে কাজকর্মে। ওই যে নিত্যদিনের নিত্য কাজকর্ম। তো এই দেখো চলে এসেছি নিত্য কাজকর্ম করতে। এই বাসনগুলো সকালবেলা মাজা ঘষা হয়েছে, তো এগুলো শুকিয়ে গেছে, এগুলোকে তুলে জায়গাটা ফাঁকা করে নিই। এরপরে এখানে সকালে যে ব্রেকফাস্ট খাওয়া হয়েছে, তারপরে আর যে সমস্ত বাসন কোসনগুলো আছে সেগুলো মেজে ঘষে সেগুলোকে এখানে পুকুর দেব। এখন জানি খাওয়া দাওয়া করতেও ভয় লাগে, কেন বলো তো? বাসন মাজার ভয়। জানি না, বাসন মাজতে আমার এখন যে কি বিরক্ত লাগে কে জানে। আমার ঘর মুছতে খুব একটা বিরক্ত লাগে না, কিন্তু বাসন কোসন মাজা ঘষা করতে ভীষণ বিরক্ত লাগে। 3 জন মানুষ, তাও এত এত বাসন হয়। এমন না যে আমি বাসন জমিয়ে রাখি, আমি কিন্তু মেজে ফেলি, তারপরেও কিন্তু আমার অনেক বাসন জমে যায়। তো যাই হোক, বাসন কোসন মাজা ঘষা কমপ্লিট। তো চলো ভাতটা বসিয়ে দিই। ভাতটা বসিয়ে তারপরে অন্যান্য কাজকর্মগুলো সারবো। আর কর্তামশাইয়ের আজকে হুকুম আছে, খুব একটা রিচ খাবার দাবার রান্নাবান্না করলে চলবে না, একদম সাদা সাপটা রান্নাবান্না করতে হবে। কারণ সে নাকি রিচ মশলাপাতি খাবারটা খেতে পাচ্ছে না, তার একটা অস্বস্তি হচ্ছে। ঠিক আছে চলো, আজকে একদম রুগীদের মতনই রান্নাবান্না হবে। বাড়ির কর্তা যখন হুকুম করেছে তা অমান্য করি কি করে। তো এই যে দেখো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কি বসিয়েছি বলো তো? গাঠি কচু। গাঠি কচুটা না আমি একটুখানি সিদ্ধ করে খানিকটা জল ফেলে তারপরেই রান্না করি। এমন না যে পুরোপুরি সিদ্ধ করি, কতটুকু বলবো, ওই 30% কি 40%-এর মতো একটু সিদ্ধ করে নিই, তারপরে গিয়ে সেটাকে আবার একটু ভেজে টেজে রান্নাবান্না করি। আর অনেক দিন পরে আজকে আমি একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, যেহেতু খুব একটা তেল ঝাল মশলায় রান্না করব না, তো সেক্ষেত্রে গাঠিটা খেতে ভালো লাগবে না। তো সেই জন্য একটু চিংড়ি মাছ নিয়ে আসলাম, যে চিংড়ি মাছ দিয়ে একদম পাতলা একটু গাঠির ঝোল করব, সেটা তবুও খাওয়া যাবে। তো এই দেখো অল্পই একটু চিংড়ি মাছ এনেছি, তো এটাকে নুন হলুদ দিয়ে এখানে ভেজে নিচ্ছি। আর আজকে খুবই তাড়াহুড়ো রান্না করব, খুব একটা আলাদা আলাদা করে কোনো কিছুই করছি না, দেখতেই পাচ্ছ একবারে ঝটপট করে যা হয়ে যায় তাই করছি। তো ওখানে একটু পাঁচফোড়ন দিয়েছি, আর এই যে সিদ্ধ করা গাঠিগুলোকে এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নেব। একদম সিদ্ধ করে গাঠিটা রান্না করার স্বাদটা আলাদা হয়, আর সিদ্ধ করা গাঠিটাকে যখন তোমরা একটু ভেজে নেবে তারপরে রান্না করবে, সেটার স্বাদটা কিন্তু অন্যরকম হয়। গাঠি ভেজে খেলে তার স্বাদটা আরও একটু বেশি বেড়ে যায়, এটা আমার মনে হয়। তো যারা খাও না একবার করে খেও, তাহলেই বুঝতে পারবে। তো চলো এবার মশলাগুলো এখানে অ্যাড করে দিই। নুন হলুদ দিয়ে দিলাম, আর সামান্য একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু দিইনি এর মধ্যে। আর 4-5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছিলাম। এই দিয়ে আজকে আমার গাঠি দিয়ে চিংড়ি মাছ রান্না হয়েছিল। আমার শ্বশুরবাড়িতে একটু ঝোল ঝালটা বেশি খায়, তো সেই জন্য যে কোনো জিনিসের না একটু ঝোল টাইপের খাবারটা একটু বেশি হয়, কিন্তু আমার বাপের বাড়িতে আবার একটু মাখা মাখা টাইপের খাবারটা বেশি হয়। কেন কথাটা বললাম বলো তো? এই যে গাঠি দেখতে পাচ্ছ, এইটা যদি আমার মাসির বাড়িতে খাওয়া হতো তাহলে একদম মাখা মাখা গাঠি কচু হতো, একটুও ঝোল থাকতো না, পুরো টাইট হতো, আর সেটা খেতে না দারুণ লাগে। আর যদিও সেই রান্নাটা আমার মেসো করে, আমার মেসোর হাতে রান্না খেতে ভীষণ সুস্বাদু, তো এত ভালো লাগে, তো সেই জন্যই গাঠির তুলনাটা দিলাম। আমি করছি দেখো এখানে কেমন ঝোল ঝোল, কারণ কর্তামশাইরা একটু ঝোল ঝোলই পছন্দ করে, কিন্তু আমার মাসির বাড়িতে এই গাঠিটা যদি রান্না হতো একদম টাইট মাখা মাখা, আর সেটা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে গাঠি তো আমার রান্না হয়ে গেছে। এই যে এখানে বসিয়েছি মাছের ডিম, কারণ আমার মেয়ে তো গাঠিটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে, তো কতটা খাবে কি না খাবে তার কোনো গ্যারান্টি নেই, তো সেই জন্য একটু মাছের ডিম আনা হয়েছে, মাছের ডিমের ঝোল করে নেব। অন্তত এটা তো নিশ্চিন্ত থাকবো যে গাঠিটা না খেলেও মাছের ডিমের ঝোলটা দিয়েও ভাতটা খেয়ে নেবে। যদিও গাঠি কচুটা খেয়েছিল, চিংড়ি মাছটা খায়নি, আমি চিংড়ি মাছটা বেছে ওকে দিয়েছিলাম, তো সেই জন্য গাঠি কচুটা খেয়েছিল। আর মাছের ডিমটা তো খাবি, আর গাঠি কচুটা এমনিতেও ভালো খায়, যদি তুমি একদম সিম্পল রান্না করো, মাছ টাচের কিছু না দাও তার মধ্যে, তাহলে খেয়ে নেবে। কিন্তু যেহেতু আজকে আমি মশলা টশলা দিয়ে রান্না করব না, একদমই হালকা পাতলা করব, তো সেই জন্য একটু চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। তো যাই হোক, আজকে খেয়েছে, খুব একটা বুঝতে পারেনি যে ওতে চিংড়ি মাছ দেওয়া আছে। তো দেখো মাছের ডিমগুলো আমি এখানে ভেজে নিলাম। আর যখন আমি বড়া না করে প্লেন মাছের ডিম রান্না করি, তখন এরকমভাবে কড়াইয়ের মধ্যে না খুন্তি দিয়ে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিই, তাহলে ভালোভাবে মনে হয় আমার মাছের ডিমটা ভাজা হয়। তো এখানেও কিন্তু আমি একটু পাঁচফোড়ন দিয়েছিলাম সোমবারে, আর এখানে যে আলুগুলো আছে ডুমডুম করে কেটে নিয়েছিলাম, এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম। ভাজার পরে এখানে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি,
তোমরা দেখতেই পাবে একদম একটা ছোট্ট পেঁয়াজকে কুচি কুচি করে কেটেছি আর একটু কাঁচা লঙ্কা, আর কিচ্ছু দিইনি। দেওয়ার পরে এর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন তো দিতেই হবে। তো এইগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে এটারও একদম পাতলা ঝোলই রান্না করেছিলাম। সত্যি বলতে কী বলো তো বন্ধুরা, আমার এই চ্যানেলটা কিন্তু কোনো কুকিং চ্যানেল নয়। আমি আমার ডেইলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর ডেইলি লাইফস্টাইলের মধ্যে রান্নাবান্নার তো একটা প্রধান অঙ্গ। তো সেই জন্য কিন্তু আমি যখন যেটা যা রান্না করি, যেমনভাবে রান্না করি আমি তেমনভাবেই তোমাদের সামনে তুলে ধরি। হয়তো কেউ এমনভাবে রান্না করো, হয়তো কেউ করো না। তো আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। হয়তো কারো এটা ভালো লাগতেও পারে, কেউ হয়তো এখান থেকে সাধারণভাবে কিছু রান্নাবান্না শিখতেও পারে। আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরাই আছো যারা আমাকে সেই ভুল ত্রুটিগুলো ধরিয়ে শুধরে দিতে পারো। তো সেই জন্য আমি আমার প্রতিদিনের যা যা কাজকর্ম করি আমি সমস্তটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। তো চলো, ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, এদিকে এই বোতলটা খালি ছিল, বোতলটা ভরে নিই। আর এই যে দেখো সামান্য কিছু বাসন আছে, সেই বাসনগুলোকে একটু মেজে নিই, তাহলে মোটামুটি এদিকের কাজকর্ম আমার কমপ্লিটের পর্যায়ে। কারণ আবার মেয়ে আসবে, মেয়েকে নিয়ে বেরোতে হবে ফিজিওথেরাপি করতে। হঠাৎ করে জীবনটা জানি কেমন একঘেয়েমি হয়ে গেছে। জানি না, কিছু ভালো লাগছে না। না রান্নাবান্না করতে ইচ্ছে করছে, না শুয়ে বসে থাকতে ইচ্ছে করছে, না কোথাও যেতে ইচ্ছে করছে। কোনো কিছুতেই জানি মন বসছে না। জানি না এটা শরীর খারাপটা হয়েছে বলে সেই জন্য কি না, মন জানি কোনো কিছুতেই লাগছে না। মন না লাগলেও লাগাতে তো হবে, কারণ এই জায়গাটা যে আমার সবথেকে প্রিয় জায়গা। তো যাই হোক, এই যে এই জলচৌকির কথাটা আগের দিন তোমাদের আমি বলছিলাম, দেখো কত রকম কত কাজে ব্যবহার হয়। এই জলচৌকিটা আমার এখন ট্রাইপডের কাজ করে। কেমন করে বলো তো, আমার তো বড় স্ট্যান্ড যে ট্রাইপডগুলো হয় সেগুলো নেই, আমার ছোট যে হাতে ধরার যে ছোট যে ট্রাইপডগুলো হয় সেগুলোই আছে। তো সেটাকে এই জলচৌকির ওপরে সেট করে এই খানিকক্ষণ আগে তোমরা যে রান্নাবান্নার ভিডিওটা দেখছিলে, তো সেই ভিডিওগুলো আমি ওইভাবেই শ্যুট করি। দেখো, ইনভেস্টমেন্ট করা যেতেই পারে, কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে না যে আমি বড়সড় রকমের এই ইউটিউবের পেছনে কোনো কিছু ইনভেস্ট করি। কারণ সম্পূর্ণ একটা অনিশ্চিত ভবিষ্যৎ দিকে পা বাড়িয়েছি। কি হবে কি না হবে কিছুই জানি না। যদি তোমাদের ভালোবাসা পাই, যদি তোমাদের ভালোবাসায় সামান্য একটু এগিয়ে যেতে পারি, নিশ্চয়ই তাহলে আমার সমস্ত রকম স্বপ্ন আমি পূর্ণ করব। কিংবা এই জায়গাটার জন্য, এই ভিডিওর জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু আমি কিনবো। কিন্তু এই মুহূর্তে আমি বুঝতে পারছি না যে এখান থেকে কি হবে কি না হবে, কতটুকু খরচা করা যেতে পারে। কারণ যে জিনিসটা আমি টাকাটা দিয়ে কিনবো, তারপরে সেই জিনিসটা কিন্তু আমার অন্য কোনো কাজে লাগবে না। যদি আমি কোনো দিন আর ভিডিও না করি, তো সেই চিন্তা করেই কিন্তু আমি কোনো রকম কোনো ট্রাইপড এখনও কেনাকাটা করিনি। আমি সম্পূর্ণ কিছু না কিছুর উপরে ঠেকনা দিয়ে এই ভিডিওগুলো করে থাকি। আর এই দেখো কর্তামশাই কাজ থেকে ফিরেছে, ফেরার সময় একটু পেয়ারা মাখা নিয়ে এসছে। নিজেরও যেহেতু জ্বর মুখ ভালো লাগছে না, আর ও জানে আমি পেয়ারা মাখাটা খেতে ভালোবাসি, তো সেই জন্য নিয়ে এসছে। তো যাই হোক, এখন মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে নিয়ে বেরোচ্ছি ফিজিওথেরাপির ওখান থেকে যদি টাইমে হয় তাহলে আবার মেয়ে পড়তে যাবে। তো চলো দেখা যাক। এই এখনের এক নতুন ডিউটি হয়েছে এই ফিজিওথেরাপি। তো আগে যখন ওই আলট্রাসাউন্ডটা দিতাম তখন তো বাড়িতে এসে করে যেত, আর এখন যেহেতু ওয়াক্স বাথটা দিতে হয়, তো সেই জন্য মানে ওই জায়গাতে নিয়ে যাই। ওখানে মনে হয় একটু ভালোভাবে ওয়াক্স বাথটা করে দেবে, তো সেই জন্যই অনেকটা দূর আমার বাড়ি থেকে সেখানেই নিয়ে যাই। আর এই যে দেখো, বাড়ির সামনেই একটা বাতাবি লেবু গাছ আছে। কতগুলো বাতাবি লেবু হয়েছে, তাও সবগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, একদিন সময় করে অবশ্যই দেখাবো। আর এই যে দেখো, চলে এসেছি মেয়ের ফিজিওথেরাপি হয় যেখানে, সেখানে এই যে মেয়ের ওয়াক্স বাথ হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের এখানে আমি একটা কথা বলতে চাই। আমি বারবার বলছি এই কথাগুলো আমার ওয়াইটির যে আমার নতুন কিংবা পুরনো যে সমস্ত বন্ধু আছে তারা না, যারা এই ওয়াইটিতে আসার আগে আমার জীবনের সাথে জড়িয়ে আছে তাদেরকে উদ্দেশ্য করে, আমি তাদেরকে লক্ষ্য করেই এই কথাগুলো বলছি। যাদের আমার কিংবা আমার মেয়ের জীবন নিয়ে খুব বেশি আগ্রহ ছিল যে আমরা কি করছি না করছি, তাদের কিন্তু আমি সাদরে আমন্ত্রণ জানিয়েছি আমার এই চ্যানেলটা ভিজিট করার জন্য। জানি না তারা এখানে উপস্থিত আছে কি না আছে। তো যদি তারা থেকে থাকে, তারা যেন ভালো করে দেখে যে এই যে গরম গরম মোমের শ্যাকটা কেউ এমনি এমনি দেয় না, কোনো না কোনো প্রবলেম হলে তবেই দেয়। সুতরাং আমরা কোনো মিথ্যার আশ্রয় নিয়ে আমরা কোনো অ্যাক্টিভিটি ক্লাস কামাই করতাম না, কিংবা সেখান থেকে ফেসিলিটি নিতাম না। আমাদের অনেক রকম প্রবলেম ফেস করতে হতে বলে, আর ওই অ্যাক্টিভিটি জিনিসটাকে ভালোবাসতাম বলে আমাদের বিভিন্ন রকম ফেসিলিটিগুলো নিতে হতো, চাইতে হতো। তো বন্ধুরা, আজকের পর্ব এতটুকুই। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।